আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন এবং আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের কি সেটিং অন করে রাখলে আপনার ভিডিও ভাইরাল হবে। তাহলে চলুন দেখে নিই। এমডি অনলাইন ট্রিক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং আজকে দেখাবো আপনার চ্যানেলের নতুন 10টি ইম্পর্টেন্ট ট্রিক। তাহলে আমরা সরাসরি চলে যাব আমার সেই হোম পেজ বা আমার পেজের ভিতরে। যেহেতু আমি আমার ফোনের ডেস্কটপ মোড করে ব্রাউজারের ভিতর থেকে এখানে এসেছি, যেহেতু আমি আপনাদেরকে 10টি ইম্পর্টেন্ট ট্রিক্স দেখাবো, তার ভিতরে প্রথমে সেটি হলো চ্যানেল কন্ট্রোল। চ্যানেল কন্ট্রোলের ভিতরে আসার পর আপনার ভিডিওতে কপিরাইট রয়েছে কোন ভিডিওর ওপরে সেটা দেখতে পাচ্ছেন যে ফিল্টারে ক্লিক করার পরে এরকমভাবে এজ রিডাকশন, কপিরাইট, ডিসক্রিপশন, কিডস অনেক কিছু লেখা আসবে। আপনার যেটা প্রয়োজন শুধুমাত্র কপিরাইটটিকে ক্লিক করুন। এখান থেকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যেহেতু আমার চ্যানেলে বা আমার যে সমস্ত ভিডিও আছে ওগুলোতে একটাও কপিরাইট নেই, নেক্সট যে অপশনটি দেখাবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে ড্যাশবোর্ডের যে 4টে ডট রয়েছে সেখানে যাব। সেখানে আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড এবং এখানে আসার পরে আপনার ভিডিও ভিউ র্যাঙ্কিং, সাবস্ক্রাইবার কতগুলো আছে সব কিছু এবং লাস্ট কি কমেন্ট এসেছে, পাবলিশ ভিডিও কোনগুলা, লাস্ট কি পোস্ট করেছেন, রিসেন্ট সাবস্ক্রাইবার কারা তাদেরকে এখান থেকে আপনি দেখতে পাবেন। এরপর আপনাকে যেটা দেখাবো তার জন্য আমাদেরকে যেতে হবে এই যে পেনের মতো চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা মেন জায়গায় চলে এসেছি। আমরা চলে এসেছি চ্যানেল কাস্টমাইজের ভিতরে। চ্যানেল কাস্টমাইজের ভিতরে আসার পরে প্রথমে রয়েছে ব্যানার ইমোজি। অবশ্যই আপনার চ্যানেলের ব্যানার ইমোজি প্রয়োজন, না হলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশনের সময় প্রবলেম হতে পারে। ব্যানার ইমোজি কীভাবে চেঞ্জ করতে হয়, চেঞ্জের ভিতরে যাবেন। চেঞ্জের ভিতরে যাওয়ার পরে এখানে আপনার যে সমস্ত গ্যালারিতে ফটো রয়েছে সেগুলো এখানে শো হবে। নিচেই চুজ দ্য গ্যালারি পিকচার, সেখানে বা ক্যামেরাতে ছবি তুলে আপনি এখান থেকে সেভ করতে পারেন। তারপর পিকচার অর্থাৎ লোগো সবাই বানায়, কীভাবে অ্যাড করতে হয় আপনি সেটি এখান থেকেও করতে পারেন বা ইউটিউব অ্যাপের ভিতর থেকেও করতে পারেন। দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশনগুলো রয়েছে, এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে নেম। অবশ্যই আপনার একটা চ্যানেলের নেম বা নাম আছে, সেটিকে দেওয়ার পরে চ্যানেল খুলবে। তারপর রয়েছে হ্যান্ডেল, এটা অলরেডি সেটিং বা দিয়ে দিয়েছে ইউটিউব নতুন আপডেটে। এরপর আসছে ডিসক্রিপশন, অর্থাৎ আপনার চ্যানেলের সবথেকে ইম্পর্টেন্ট যেটি মনিটাইজেশনের সময় এটি সবথেকে বেশি চেক করা হয়ে থাকে, তাই এটিকে অবশ্যই লেখা প্রয়োজন, না হলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না। কিভাবে ডিসক্রিপশন অ্যাড করতে হয় সেটাও আপনি এখান থেকেও করতে পারেন, অথচ অ্যাপের ভিতরে গিয়েও করতে পারেন। তার নিচে রয়েছে চ্যানেল ইউআরএল, অর্থাৎ চ্যানেলের লিঙ্ক আপনি এখান থেকে কপি করে শেয়ার করতে পারেন। তার নিচে রয়েছে লিঙ্ক, অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, ইনস্টা এবং টুইটারের সমস্ত লিঙ্ক আমার দেওয়া আছে এবং আপনি যদি লিঙ্ক অ্যাড কীভাবে করতে হয় সেটা দেখতে চান, সেক্ষেত্রে নিচে যে অ্যাড লিঙ্ক রয়েছে এই অ্যাড লিঙ্কে গিয়ে আপনি কোন অ্যাপের লিঙ্ক অ্যাড করতে চাইছেন, অর্থাৎ কোন অ্যাপ সেটির নাম লিখতে হবে এবং পাশে রয়েছে ইউআরএল, সেই লিঙ্কটি এখানে পেস্ট করতে হবে। পরবর্তী সেটিং যেটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে বা ইউটিউবে আমরা যারা ভিডিও আপলোড করি বা ভিডিও বানাই তাদের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা দেখার জন্য নিচে যে সেটিং মতো চিহ্নটা আছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরেই চলে এসেছে, প্রথমে রয়েছে জেনারেলের পাশে রয়েছে ডিফল্ট ইউনিটস, অর্থাৎ আপনি ইউটিউবে কাজ করার পরে বা কাজ করছেন তার ফলে যে ডলারটা ইনকাম করবেন সেটি কোন কারেন্সিতে নিতে চান, সেক্ষেত্রে আপনি সেই কারেন্সিটা এখান থেকে সেট করে দেবেন। যেহেতু আমার ইউএস ডলারেই কালেক্ট হবে সেক্ষেত্রে আমি সেটি সেটিং করে রেখেছি, সবাই সেটি সেটিং করে রাখবেন। তার নিচে রয়েছে চ্যানেল ইনফর্মে যাওয়ার পরে যেটি বেসিক সেটি হচ্ছে প্রথমে আপনার রয়েছে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। তার নিচে রয়েছে কিওয়ার্ড, অর্থাৎ এই যে কিওয়ার্ডগুলো আপনি এখানে লিখে রাখলে কি হয়, যদি কেউ এগুলোকে সার্চ করে সেক্ষেত্রে প্রথমে আপনার ভিডিওটি বা আপনার চ্যানেলটিকে সাজেস্ট করবে। সেটি কীভাবে করবেন, এখানে যাওয়ার পরে যে কিওয়ার্ডটি দিতে চান সেটি এখানে লিখুন এবং সেটি বাইরে ক্লিক করুন বা ক্লিক করার পর এখানে সেভ করে দিন, তবে এটি সেভ হবে। পাশে রয়েছে অ্যাডভান্স সেটিংয়ের ক্ষেত্রে
এক্ষেত্রে এখানে জিজ্ঞাসা করছে আপনি কি আপনার যে ভিডিও আপলোড করছেন সেটি কি বাচ্চাদের ক্ষেত্রে না সকলের ক্ষেত্রে? যদি বাচ্চাদের ক্ষেত্রে করেন সেখানে রেভিনিউ কিন্তু একটু কম আসবে। যদি শুধুমাত্র 18+ এর উপরে করেন সেক্ষেত্রে আপনি রেভিনিউটা আপনার বেশি আসবে। যেহেতু এটি করে রাখাটাই দরকার বা উচিত। তাছাড়া যে এক্সট্রা যে জিনিসগুলো আছে এখান থেকে দেখে নেবেন। তার পাশে রয়েছে ফিচার্স এলিজিবিলিটি। ফিচার্স এলিজিবিলিটির ভিতরে যাওয়ার পরে প্রথমে রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার। স্ট্যান্ডার্ড ফিচারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে কিন্তু কোনো রকম স্ট্রাইক বা ইউটিউব কমিউনিটির কোনো স্ট্রাইক নেই এবং আপনি এখান থেকে আপনার চ্যানেলের স্ট্রাইকটিও দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন। তার নিচে রয়েছে ইন্টারমিডিয়া ফিচার্স। ইন্টারমিডিয়া ফিচার্সের ভিতরে যেরকম রয়েছে প্রথমে আছে ভেরিফাইড ফোন নাম্বার। ভেরিফাইড ফোন নাম্বারটি যখন করবেন তারপরে আপনি আপনার ভিডিও থাম্বনেল, লাইভ স্ট্রিমিং এবং ভিডিও 15 মিনিটের ওপরে বানাতে পারবেন। তারপরে রয়েছে অ্যাডভান্স ফিচার্স। অ্যাডভান্স ফিচার্সের পর যেটি সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট যে ফিচার্সটি এনেবল বা আছে তার ফলে যেগুলো পাচ্ছেন 3 নম্বর ফিচার্সের ভিতরে সেম টু সেম সেগুলোই পাবেন। যদি সেটাকে শুধুমাত্র আপনার ভোটার কার্ড বা ভিডিও ভেরিফিকেশন এইভাবে করে থাকেন তার ফলে আপনি এখান থেকে যে সমস্ত জিনিসগুলো পেতে পারেন বা পাচ্ছেন সেগুলো দেওয়া আছে। এবার যাব আমরা মেন সেটিং এর ভিতরে। আপলোড ডাইফল্ট। আপলোড ডাইফল্টের ভিতরে কি বেসিক যেটা হচ্ছে যে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এটিকে পাবলিশ, ট্যাগ এগুলো কিন্তু এখানে দিয়ে দিলে আপনার ভিডিওতে এগুলো বারবার প্রয়োজন নেই। বুঝতে পারছেন? তার পাশে রয়েছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং কি যে লাইসেন্স এই ক্ষেত্রে কি আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই লাইসেন্সটি ইউটিউব দিয়েছে তার সেটি এটা যেরকম স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তার পাশে রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরির ভিতরে আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন সেগুলো এখানে দেওয়া আছে সেটিকে ক্লিক করতে হবে। অবশ্যই আপনাকে এটা দিতে হবে কারণ না হয় ইউটিউব আপনার ভিডিওকে সাজেস্ট করবে না। তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের পর ক্যাপশন যেটা প্রয়োজন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা দিলেই হবে এখানে। তার পাশে এবং নিচে রয়েছে কমেন্টস। কমেন্টসের ক্ষেত্রে অন করে রাখবেন এবং ম্যান্ডেটরি না যে এটাকে অন করে রাখাটা। তার নিচে রয়েছে প্রফেশন। প্রফেশনের ভেতরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রফেশন ফর আমার চ্যানেলের নেম এবং আমার চ্যানেলের যে আমি ওনার নিজে সেটা এখানে দেখাচ্ছে। তার নিচে রয়েছে কমিউনিটি ম্যান্ডেটরি। কমিউনিটি ম্যান্ডেটরিতে কি আছে যে চ্যানেল গাইডলাইন ডিফল্ট এটি হচ্ছে একটি ক্রিয়েটর বা ইউটিউব ভিডিওকারের জন্য এই যে সমস্ত সেটিংগুলো অবশ্যই প্রয়োজন। যে সমস্ত সেটিংগুলি আমি আমার ব্রাউজিং থেকে দেখিয়ে দিলাম আপনি ওই কিছু জিনিস এখান থেকেও করতে পারেন যেরকম চ্যানেল ইউআরএল, ডেসক্রিপশন এগুলি এখান থেকেও সেটিং করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী বা নেক্সট কোনো একটি ভিডিওতে।